বিজেপি সরকার যুবশক্তি নিয়ে কোনো আপডেট কি এখনও দিয়েছে? যারা যুবসাথীতে আগেরবার টাকা পেয়েছিলে তাদেরও কি ফর্ম ফিল আপ করতে হবে? কবে থেকে ফর্ম ফিল আপ হতে পারে? কারা কারা টাকা পেতে পারো? এবং ব্যাংকে কি ডিবিটি লিঙ্ক করতে হবে? সব আপডেট কিন্তু এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো। দেখো বন্ধুরা, টিএমসি সরকার অর্থাৎ এর আগের যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, সেই সরকার কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া স্টার্ট করেছিল 1500 করে, এবং 2 মাস কিন্তু টাকা দিয়েছিল, এবং তার মধ্যে কিন্তু 1% মানুষই টাকা পেয়েছিল যা আবেদন হয়েছিল। এবং তারপরে কিন্তু সরকার চেঞ্জ হয়ে গিয়েছে এবং নতুন সরকার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক কিছু আপডেট দিয়েছে। যেমন সাইট তৈরির কাজ চলছে, ডিবিটি লিঙ্ক করতে হবে পুরানো যারা আছে এবং নতুন যারা টাকা পেতে চায়, এবং যারা নতুন আছে তাদের তো ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা পুরাতন আছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না। এমন কিছুই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আপডেট দিয়েছে। কিন্তু বর্তমানে যে যুবশক্তি বা যেটা আগের যুবসাথী ছিল সেই বিষয়ে কি কি আপডেট আছে দেখো। এখনও পর্যন্ত কিন্তু যেটা আপডেট আছে যে 1 জুন থেকে কিন্তু এর টাকা পাওয়া শুরু হতে পারে, বা এটার যে প্রসেস আছে সেটা স্টার্ট হতে পারে। তোমাদের মাথায় কিন্তু কোয়েশ্চেন আসছে যে যারা একবার পেয়ে গিয়েছে বা যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিল তারাও কি নতুন করে ফর্ম ফিল আপ করবে, বা এই যে ফর্ম ফিল আপ করতে হবে এখানে কি কি ডকুমেন্টস লাগতে পারে। দেখো টোটালটা তোমাদের এই ভিডিওতে বলো। প্রথমেই বলে রাখি, যারা আগের বারে পেয়েছিল, আগের বারে কিন্তু যা ফর্ম ফিল আপ হয়েছিল তার মাত্র 1% লোক টাকা পেয়েছিল, এবং অনেকে প্রথমবার পেয়েছিল, অনেকে কিন্তু দুবারের একসাথে পেয়েছিল, এবং অনেকেই দুবার পেয়েছিল। আমি কিন্তু পার্সোনালি দুবার পেয়েছিলাম টাকাটা, কারণ আমি অনলাইনে সাবমিট করেছিলাম বলে। দেখো এবার কি হতে চলেছে, এবারে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ হবে, এবং তার বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু এখনও কারোর কাছ থেকে আসেনি যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে। তবে হ্যাঁ, এটা শিওর যে ওয়েবসাইটের কাজ চলছে, এবং তোমাদের কিন্তু প্রায় 1 জুন থেকে কিন্তু এটার টাকা দেওয়াও শুরু হতে পারে বা ফর্ম ফিল আপও স্টার্ট হতে পারে। এবার তোমাদের মাথায় আসতে পারে যে ফর্ম ফিল আপ কাদের কাদের করতে হবে। ফর্ম ফিল আপ কিন্তু 21 বছর বয়সী তোমাদের হতে হবে, ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং 40 বছর বয়সের ভিতর হতে হবে, এবং তোমাকে কিন্তু বেকার হতে হবে, অর্থাৎ তুমি কোনো পার্মানেন্ট কর্মসংস্থানের সাথে যুক্ত নাও এমন ব্যক্তি হতে হবে। এবার ডকুমেন্টস কী কী লাগতে পারে দেখো। অবশ্যই তোমার একটা ছবি লাগবে, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো তো লাগবেই। প্যান কার্ডও লাগতে পারে। তোমার যেটা লাগতে পারে সেটা হলো মাধ্যমিক বা তার থেকে বেশি যে তোমার কোয়ালিফিকেশান আছে সেটার কিন্তু সার্টিফিকেট হতে পারে বা রেজাল্ট হতে পারে, সেটার কিন্তু তোমার সেখানে এক কপি জেরক্স বা যেহেতু অনলাইনে হবে সেখানে আপলোড করতে হবে। এর সাথে কিন্তু আরও একটা জিনিস ডকুমেন্টস যেটার কথা বলছে, যেটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে নেই, কিন্তু অনেক জায়গায় এবং অনেক ভিডিওতে বা অনেক টিভি চ্যানেলেও বলছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। এখানে কিন্তু তোমাদের এই একটা শংসাপত্র লাগবে, এবং এটার বিষয়ে কিন্তু আমার এখনও পর্যন্ত খুব একটা নলেজ নেই। আমি যতটা জানি যে বিডিও বা পঞ্চায়েত থেকে কিন্তু এটা প্রোভাইড করা হয়। এবার তোমাদের মাথায় আসতে পারে যে ফর্ম ফিল আপ কারা কারা করবে। দেখো যারা আগে টাকা পেয়েছে তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা নতুন একদমই টাকা পাওনি তাদেরও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে তোমাদের মাথায় আসতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো পুরাতনদের কেন এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। দেখো এখানে কিন্তু বর্তমান সরকার একটা জিনিস আঁচ করছে বা একটা জিনিস বুঝতে পারছে যে এই যে যুবসাথী, এটা কিন্তু কমপ্লিট প্রকল্প নয় আগের সরকারের, এবং এখানে কিন্তু অনেক কিছু ঘাপলা আছে, অর্থাৎ অনেক কিছু স্ক্যাম আছে, যার ফলে কিন্তু অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকম বসিয়ে দিয়েছে, এরকমও কিন্তু নিউজ আছে। সেই কারণে কিন্তু নতুন করে টোটাল ফর্ম ফিল আপ হবে, এবং এখানে কিন্তু টোটাল ভেরিফিকেশন হবে, এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তোমরা এই কথাটা কিন্তু বারবার শুনছো যে ডিবিটি লিঙ্কের কথাটা। আমি তোমাদের একটা কথা বলি, যারা যারা এখন বর্তমানে যে কোনো প্রকল্পের আওতায় আসতে চাইছো, বিশেষ করে এই যুবসাথী বা অন্নপূর্ণা ভাণ্ডার বা বিধবা ভাতা এইগুলো, তাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা মাস্ট হতে হবে। ডিবিটি লিঙ্ক না হলে কিন্তু তোমরা কেন্দ্রীয় সরকারের কোনো টাকা পাবে না। এটা কিন্তু একদম তোমরা মাথায় পরিষ্কার ঢুকিয়ে রাখো। তো শেষে তোমাদের যে কনক্লুশনে আমরা পৌঁছালাম, এটা কিন্তু 1 তারিখ থেকে স্টার্ট হতে পারে, এবং এখানে অনলাইনে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হবে, ভেরিফিকেশান হবে, এবং তোমাদের এখানে আরও একটা জিনিস যেটা বলে রাখি, এখানে 3000 টাকা করে দেবে, এবং এটার ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি। তবে হ্যাঁ, 1 থেকে 2 সপ্তাহের অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে কিন্তু এটার একটা অফিসিয়াল স্টেটমেন্ট আমি প্রেডিক্ট করছি যে এটা চলে আসবে, এবং তোমরা পরিষ্কার বুঝে যাবে কারা কারা টাকা পাবে এবং কবে থেকে আবেদন স্টার্ট করতে পারবে।